আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তাই তো মুই কিন্তু এনে যে আলুর ডাল রানলাম, আলু দিয়ে যে ডিম দিয়ে রানছি, আর এই রয়েছে পান্তা ভাত। তাই ভিডিওটা এই যে বিয়াল থেকেই শুরু করছি। আর এনে জেপ্তারের লাগিয়ে যে ডিম কাটতে থুইছি, আর আলুর যে চপ বানামো সেই আলুর চপ ওই যে গোল গোল বানাই থুইছি। রয়েছে যে পাতাকপি, তা পাতাকপি একটু বেশি উড়ি কেটে রাখছিলাম ফ্রিজে, কেন একদিন একটু বেশি উড়ি কাটলে আবার কয়দিন খাওয়ান যায়। আর ছোলাও রান্ধে রাখছিলাম, তো ছোলা একটু ওই যে বাইরে হয়ে গরম হয়ে লইছি। আর এই তো হয়েছে মোর আপেল, কারণ মুই যে আপেল খাই ইফতারের সময়, সেই আপেল আর শশা বাইগুন এগুলো সব ধুয়ে টুয়ে রাখছি। আর এই যে ভাতের চালটাও ধুয়ে রাখছি, কারণ ভাতের চালটা ধুয়ে রাখলে 1-2 ঘন্টা আগে ধুইলে ভাতটা সুন্দর ঝরঝরা হয় আর রান্না হয় তাড়াতাড়ি। মানে গ্যাস খরচও কম লাগে, বিদ্যুৎ খরচও কম লাগে, তাড়াতাড়ি ভাতটা, কারণ ভাতটা চালটা ফুললে এমনি হয়। আর এখানে যে বড় মাইয়ে হে আসরের নামাজ পড়ে, আর এই যে ছোটো মাইয়ে হে তো হইয়ে দাগাদাগি হরে। আর এই যে দেখেন মোর এই রুমটার মধ্যে একবারে আলো একবারে রুমের মধ্যে ভরে যায়। গরমের দিন তো আরও কষ্ট হইবে রোদে। আর মুই তো এনে যে সবগুলো আস্তে আস্তে ভাজি, আর ওই যে থালের মধ্যে সাজাই সাজাই দিই। আর এদিকে যে বড় মাইয়ে টুকটাক জিনিস সব যেগুলো রান্না করে রাহন যায় না সেগুলো আইনি নিয়ে থই। তো আমি এবার এই যে কোরআন তেলাত শুনি, আর ওই যে ভাজাভাজি শুরু করছি। আর ওই যে সাউন্ড বক্স ছোটো যে বক্সটার মধ্যে কোরআন তেলাত শুনি। তা মোর কিন্তু এই যে ভাজা ভাজা কিন্তু সবই শেষ। এই নেই যে ছোলা টোলা মুরিন্দে দিয়ে লইছি। আর যে মোর আপেল টাপেল সব কাটতে লইছি। আর ডিমের চপ, আলুর চপ, বাইগুনের চপ, পাতাকপির চপ এগুলো সবই দেখা যায় যে ভাই যে থালে থালে দিয়ে দিছি। তো দেখতে দেখতে তো আজ মনে হয় 12টা রোজা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাইতে লাগছে। কারণ যে রহমতের 10 দিন গেছে, এখন তো মাগফিরাতের 10 দিন শুরু অলরেডি চলে। তো এখন এই যে 6টা কিন্তু বাজে গেছে, আজকে তো মনে হয় 6টার 7-এ আজানটা দেবে। এদিকে আমি বাইয়ের করলাম তো যাওয়া তাড়াতাড়ি যে উজু মুজু হয়ে আওয়াইয়ে মোনাজারটা ধরো। আর মুই এবার এদিকে কিছু জালনা মালনা দিয়ে টিয়ে এবার একবারে বমু। তো ইফতার টেফতার সব রেডি হয়ে গেছে, এখন মোরা ইফতারটা করমু। আর এদিকে বড় মাইয়ে ছোটো মাইয়ে হেরা তো মোনাজাত ধরছে। তারা মোনাজাত ধরছে, মুই মোনাজাত ধরে আন অপেক্ষা, যতক্ষণে আজানটা না হইবে ততক্ষণ তার খাওয়ান যাইবে না। এটা হয়েছে আল্লাহর হুকুম। তা যাই হোক মোরা ইফতারটা করিয়ে লই। তো ইফতার করিয়ে এবার নামাজ কালাম পরে টরে দেখা যায় মুই হুইয়ে রয়েছি। এখন আপনাকে ভাইয়ে আইসে, কারণ মুই ওই যে ইফতারের সময় টমেটো খাই, আপনাকে ভাইয়ে খালি ক্যাশ করে, খালি এত টমেটো কাটো। তো টমেটোটা খাইতে ভালোই লাগে মোর দ্বারে। তা মুই কই যে টমেটো বড় লোকেরা দেখা যায় খায় আপেলের বদলে মুই খামুই যে টমেটো। তাহলে বাইক দাঁড়াও তোমার লগে টমেটো বেশি উড়িয়ে আনমুই ফির। এইবার দেখেন এই কী হচ্ছে বেড়া, 8 কেজি মনে হয় টমেটো আনছে। আর এখন তো টমেটোর দাম কম, এর লিগেই দেখা যায় বছর খাইতে আনলাম মন ভরিয়া। কারণ মাইন্দে যখন যা ইচ্ছে তখনই খাইছি। তো টমেটোগুলো মাসাল্লাহ অনেক বড় বড়, দেখেন ক্যামেরায় যদি এরকম বোঝেন যায় না, কিন্তু একটা হাতের মধ্যে এককালে এক মুড়ের মধ্যে একটা টমেটো বড় বড়, আর একটু শক্ত দেখে আনতে কইছি। তো আমি টমেটোগুলো আলাদা করে থুমু ফ্রিজে, আর যেগুলো নরম ওইগুলো আগে খামু। তেন টমেটোর তো বাজার দিয়ে লাইছি ঘরের মধ্যে। আর বেটা আর কিছু না হইলেও টমেটো খাওয়াই দেখা যায় বোর মন ভরবে। এই কথা।